মেরুবন্ধ সিধে করে বসবেন, তাহলে ভগবানের কথাটা ভালো করে ঢুকবে। যাই হোক, হাত জোর করে মেরুদণ্ড সিধে করে চোখ বন্ধ করে আমি যা বলবো তা পেছনে পেছনে বলবেন। আমি আর বলতে যাচ্ছি, আমার পরম গুরুদেব সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের যিনি মূল প্রতিষ্ঠাতা, তাকে প্রণাম করতে যাচ্ছি। তাকে প্রণাম করলে সমস্ত গুরুবর্গের প্রণাম হয়ে যাবে। ঠিক আছে? ভালো রোজ প্রণাম করবেন। বলুন, নমো বিষ্ণু পাদায়। জোরে 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 জোরে। কেন? আমাদের জীবন যাত্রায় মায়ারূপী এক বাঘ ঘাড় মটকে আছে, আর এই বাঘের কামড়ের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই ভগবানের আশ্রয় নিতে হবে। আর ভগবানের আশ্রয় নিতে গেলে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় থাকতে হবে, তার কৃপা নিতে হবে। আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সে আমাদের ঘাড় থেকে বাঘটা নামিয়ে দেবে। যদি বাঘ আসতে কি করতেন এখানে? সত্যি করে বাঘ আসলে এরা বলতেন, বলতেন কি, চিৎকার করে বলতেন, বাঁচাও, নাকি? সেরকম ভাবে বাঁচতে এসছেন এখানে, কেউ মরতে আসেননি। ঠিক আছে? সকালে বলো, নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শিবার্ষ ভানবী দেবী দয়িতায় কৃপাবদয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দৈনী প্রভবে নমঃ। মাধুর্য জল প্রেমাঢ্যো শ্রীরূপানুগ ভক্তিদান শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিণে। এবারে শিল প্রভুপাদের সকল চরণাশ্রিত ব্যক্তি, আমাদের গুরুবর্গগণ, তাদের উদ্দেশ্যে প্রণাম করে নিন। বলুন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। সকলে বলছেন না, বলতে কষ্ট হয় নাকি? জোরে জোরে বললে কষ্ট হয়, আমি জোরে জোরে চিৎকার করছি। বলুন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবারে পঞ্চদত্ত প্রণাম করে, পঞ্চদত্ত, তাকে স্মরণ করুন। পঞ্চদত্ত পাঁচ মূর্তি। কৃষ্ণ এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে, কৃষ্ণের স্বরূপ বলরাম এসছেন নিত্যানন্দ প্রভু রূপে, কৃষ্ণের অনেক অবতার, তার মধ্যে মহাবিষ্ণু আর শিব দুজন মিলে এলেন অদ্বৈত আচার্য রূপে, কৃষ্ণের লাভিনী শক্তি রূপে এলেন গদাধর পণ্ডিত,
কৃষ্ণ ঋষি রূপ, নারদ এলেন শ্রীবাস পণ্ডিত রূপে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। এই পঞ্চতত্ত্বের কৃপা বিনা আমাদের মুখ দিয়ে কখনো শুদ্ধ নাম হবে না। সবসময় পঞ্চতত্ত্বের কৃপা প্রার্থনা করবেন আর বলবেন, হে ভগবান, আপনি 5 রূপ নিয়ে এসে এই কলিযুগে আমাদেরকে কৃষ্ণ নাম করা শিক্ষা দিয়েছেন। এই কৃষ্ণ নাম যেন আমি অপরাধ শূন্য হয়ে করতে পারি। হৃদয় থেকে বলবেন, তাহলে নিশ্চয়ই তাদের কৃপা নেমে আসবে। আর সেই কৃপা বলে অপরাধ শূন্য হয়ে নাম হবে, আর নামের বলে ভগবানের প্রেম জাগবে। আর ভগবানের প্রেম জাগলেই আমাদের হবে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগৎ থেকে ছুটি হবে। আর প্রবেশ করবো কোথায়? নিত্য প্রেমানন্দময় ধাম, শান্তিময় ধাম, গোলক বৃন্দাবনে আমাদের স্থান হবে। সেই গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। হাত তুলুন তো, সকলে জোরে জোরে বলবেন। একবারই বলবো আমি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা। নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংসকুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের 7ম গোস্বামী। নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তি বিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ ও সদস্যবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত দ্বিদণ্ডী পাদগণ, বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই রাজহাটি গ্রামবাসী বৃন্দ, নগর বৃন্দ, নগরবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজ বাৎসরিক উৎসবের ন্যায় অনুষ্ঠান করা হয়, সকলকে ডাকা হয় হরিকথা শোনবার জন্য। হরিকথায় রুচি নাই,
ভগবানের কথা শুনবার রুচি নাই। ভগবান আছেন কোথায়? ভগবানের কথাতে আছেন, ভগবানের নামে আছেন ভগবান। আর ভক্তের হৃদয়ে আছে ভগবান, শুদ্ধ ভক্তের হৃদয়ে আছে ভগবান। নরোত্তম ঠাকুর জানালেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ। আমার কথা না, নরোত্তম ঠাকুরের কথা। শুদ্ধ ভক্তের হৃদয়েতে ভগবান আছেন। আর ভগবানও বলছেন, শুদ্ধ ভক্ত আমার প্রাণ সদৃশ্য। শুদ্ধ ভক্ত হবার ইচ্ছা আছে কি? ইচ্ছা আছে কি? বলবেন। কথা না বললে আমি আগে কথা বলবো না। আমি এখানে চিৎকার করব, আর আপনারা বসে বসে কিছু বুঝছেন গেলে বুঝতে পারবো না, সেরাম কথাবাচক আমি নই। আমি কথা করি সকলকে বুঝিয়ে, কথার যেটা বলছি সেটা যাতে বুঝতে পারে, এবার পালন করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আপনারা সত্যি করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগতে দুঃখ পেয়ে থাকতে চান না? এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত জালের আবর্তে জাল ফিরে, মায়ার জাল ফিরে মানে ভেঙে দিয়ে, মানে ছিঁড়ে ফেলে। মাছ যেমন চলে যায় না, বড় মাছ জেলে জাল ফেলেছে, জাল ছিঁড়ে পালিয়ে যায়। যায় কোথায়? পুকুরেই থাকে। কিন্তু এখানে পুকুরে থাকবো না, জাল ছিঁড়ে যাব ভগবানের পাদ পদ্মে, যেখানে আছে চির আনন্দময় ধাম। দুঃখ নেই, শুধু আছে সুখ। ভাববেন না আমি তো অনেক অন্যায় কাজ করেছি, আমার দ্বারা কি হবে ভগবানকে কৃপা করবে? তা না, সকলকে কৃপা করবেন। মনে করো হরিদাস ঠাকুর, এর কথা চিন্তা করুন। হরিদাস ঠাকুর লক্ষহীরা নাম শুনেছেন তো? লক্ষহীরা নাম শুনেছেন কিনা? লক্ষহীরা নাম শুনেছেন কিনা? কে ছিলেন বলুন, বলুন কে ছিলেন? একজন সুন্দরী বেশ্যা ছিলেন। বেশ্যাবৃত্তি ভালো না খারাপ গো? খারাপ। কিরাম খারাপ? সমাজে সকলকে দুঃখ দেয়, কিছু লোককে, চরিত্রহীন লোককে কিছু সুখ দেয়। দেহের বিক্রি করে অর্থ নেয়, সে অর্থ দিয়ে ভৌতিক সুখ কামনা করে তারা। সেই বেশ্যাকে ঠিক করলেন কে? রামচন্দ্র খাঁ। সে আবার কে? মুসলমানদের রাজা। ঠিক করলেন কেন? হরিদাস ঠাকুর হরিনাম করতেন। সে হরিদাস ঠাকুর হরিনামের এত প্রভাব, যেমন গুড় রাখলে, কোন মিষ্টি রাখলে যেমন পিঁমড়ে গুড়ে এমনি এমনি এসে যায়, নিমন্ত্রণ করতে হয় না। তো হরিদাস ঠাকুর যেন গুড় হয়ে গেছেন। জঙ্গলের মধ্যে ছোট্ট কুটিরে, বড় মন্দির নেই, ছোট্ট কুটিরে তিনি বসে আছেন আর হরিনাম করছেন আর তুলসীর সেবা করছেন। আর কিছু বিগ্রহ নেই, কিছু নেই, শুধু নাম সেবা করছেন। কেন? নামের মধ্যে আছেন আপনি শিহরি। যেখানে ভগবান আছেন সেখানে আকর্ষণ আছে, যেখানে ভগবান নেই সেখানে আকর্ষণ নেই। তাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে হরিদাস ঠাকুরের নামের আকর্ষণ এত প্রবল, গ্রামবাসী সব ছুটছে হরিদাস ঠাকুরের দিকে। আর রাজা রামচন্দ্র খাঁ জমিদার ছিলেন, তিনি তার কাছে কেউ যাচ্ছে না। কিরম লাগে বলতো? রাজা কাছে যাবে, হুজুর হুজুর করবে, আদাব ভাইজান, আদাব ভাইজান বলবে না।
কিন্তু কেউ কিছু আর করছে না। সেই হিংসা জ্বলে পুড়ে রামচন্দ্র ঠিক করলেন একটা সাধুকে ফাঁসাতে গেলে দুটো জিনিস করতে হয়, নারী আর চুরি। একটা সাধককে জগতের লোকের কাছ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য দুটো দোষ দিলেই লোক সরে যাবে, নারী আর চুরি। নারীর দোষ লাগাতে হবে। এটা রামচন্দ্র কা সেই বিখ্যাত বিখ্যাত সুন্দরী আকর্ষণীয় বেশ্যা লক্ষহীরা, তাকে ঠিক করলেন তুমি যাও হরিদাসকে তোমার দাস বানাতে হবে, হীরা দাস বানিয়ে নাও, লক্ষহীরা দাস বানিয়ে নাও। লক্ষহীরা খুব গর্ব করে বললেন, হুজুর চিন্তা করবেন না, আমি 3 দিনের মধ্যে হরিদাসকে আমার দাস বানিয়ে নেব। চলে গেলেন কোথায়? সন্ধ্যাবেলায় চলে গিয়ে কি বললেন? হরিদাস ঠাকুরকে ভালো করে অঙ্গভঙ্গি দ্বারা বুঝিয়ে দিলেন, আমি এসেছি এই জন্যে, আমাকে তুমি ব্যবহার করো। হরিদাস ঠাকুর কি বললেন? ঠিক আছে, আমার নামমালা সম্পন্ন করতে দাও, তারপরে তোমাকে তোমার যা ইচ্ছা পূর্ণ করে দেব। সব বললেন। নামের মালা সারা রাত্রির, সন্ধ্যা থেকে রাত্রি কেটে গেল, ভোর হয়ে গেল, সূর্যোদয় হয়ে গেল, কিন্তু আর কোথায় যাচ্ছে লোকগুলো? যাচ্ছে ও ভাই, তাহলে তো বন্ধ করে যাবে। তাহলে হচ্ছে কি হচ্ছে দেখুন, আমাদের ভালো করে বুঝতে হবে। নাম বলা সম্পন্ন হলো না, সারা রাত কেটে গেল, সূর্য উদয় হয়ে গেল, লোকসেরা প্রথম দিন ব্যর্থ মনোরথে ফিরে গেল। অহংকার করেছেন তো, ভগবান আছেন, ভগবানের নামেতে ভগবান তার দর্প চূর্ণ করছে আস্তে আস্তে। দ্বিতীয় দিনে একই অবস্থা, সন্ধ্যায় এসেন, পরের দিন সকাল হয়ে গেল, হলো না কিছু কাজ, ফিরে গেলেন। এবার তৃতীয় দিনে এসে নিজেকে দোষী সাব্যস্ত করছে, ছি ছি ছি, আমি তো না, আমি তো অন্যায় করছি। দেখো না, গত 2 দিন কিন্তু অন্যায় বোধ হয় না। কেন? হৃদয়েতে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি সব ছিল, এজন্য হৃদয়েতে অন্যায় বোধটা এলো না। কিন্তু শুদ্ধ ভক্ত ব্রহ্ম হরিদাস, তার মুখারবিন্দ থেকে নির্গত ভগবানের নাম শুনতে শুনতে কানের ভিতর দিয়া মরমে পছিল গো, একদম হৃদয়কে ধুয়ে মুছে যত ময়লা, যত মল সব পরিষ্কার করে দিল। তারপরে তৃতীয় দিন বোধ হতে লাগলো আমি অন্যায় করছি। আমাদের হৃদয়টা যখন পরিষ্কার হবে, তখন আমাদের বোধ হবে আমি যা কিছু করছি ভগবানকে বাদ দিয়ে সবই অন্যায়। কেন? আমি আছি ভগবানের রাজ্যে, আছি ভগবানের রাজ্যে আছি, ভগবানের তৈরি মায়ার জগৎ, এই জগৎটা ভগবানের তৈরি। কিন্তু জানবেন, ভগবান এটা তৈরি করেছেন মায়া দিয়ে। কাকে রাখবার জন্য? যারা তাকে ভুলে যায়। যারা ভগবানকে ভুলে যায় তাদেরকেই ভগবান এই জগতে নিয়ে আসে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদির দুঃখ। পরিষ্কার করে দিলেন, মায়া তারে দেয় সংসার আদি দুঃখ।
তাহলে আমাদের দুঃখের কারণ, এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে আসার কারণ কি হলো? কৃষ্ণ ভুলে গেছি। আর এই গোপীনাথ গৌড়ীয় মঠ রাজাটির বুকে স্থাপন করা হলো কেন? আপনাদের সকলকে কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করার জন্য। নাম তো হয় এখানে নাকি? হয় হ্যাঁ কি না বলো? আসেন কি? রোজ আসেন? রোজ আসেন কেন? প্রত্যেক দিন খান তো, সময় পান খাবার, আর ভগবানের নাম করার সময় নেই কেন? কৃষ্ণ ভুলি সেই জি অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুললেই নাম করতে ইচ্ছা জাগবে না। কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে যাবারও ইচ্ছা জাগবে না, দর্শন করার ইচ্ছা জাগবে না। জানবেন আপনি অনেক দূরে আছেন কৃষ্ণ থেকে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, জীবনটার মূল্যায়ন করতে হবে। জীবনটা আমাদের ভগবান খুব মূল্যবান করে পাঠিয়েছেন, কিন্তু মূল্যায়ন করতে পারছি না। আমরা যেটা মূল্যায়ন করছি, আমার কিছু ভৌতিক লাভ হলে আমার ভাবি যে এই লোকটাই সত্যিকারের বুদ্ধিমান লোক। আর যদি ভগবানের নাম করতে বসেন 1 ঘন্টা কি 2 ঘন্টা সারা দিনে, এ লোকটা বোকা লোক, এরা সব বোকা। ভগবানের নাম করে কি হচ্ছে? লাভ হচ্ছে কিছু না। লাভ হচ্ছে পরমার্থ লাভ হচ্ছে, অর্থ লাভ হচ্ছে না বটে। পরমার্থ, অর্থের উপরে অনেক উপরে পরমার্থ। অর্থ দিয়ে ভৌতিক দ্রব্য লাভ করে এই ভৌতিক জগতেই ডুবে থাকবেন, যেখানে শুধু আছে দুঃখ, দুঃখ আর দুঃখ। আর পরমার্থ, ওই অর্থগুলো নিয়ে ভগবানের সেবা করে, ভগবানের ধামে ভগবানকে দর্শন করে, ভগবানের ধাম পরিক্রমা করে অর্থকে পরমার্থ করবে। আর সেই পরমার্থের বলে আমরা যাব কোথায়? আমরা যাব ভগবানের কাছে। আমরা যাব ভগবানের ধামে, নিত্য প্রেমানন্দময় ধাম, নিত্য শান্তিময় ধাম। সেই স্থানে যাবার সৌভাগ্য লাভ হবে, যেখানে গেলে আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না। হরিদাস ঠাকুরের মুখ থেকে উচ্চারিত ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শুনতে শুনতে সেই লক্ষ হীরার হৃদয়টা পরিষ্কার হয়ে গেল। তখন 3য় দিনে বুঝতে পারলাম অন্যায় করছি। পড়ে গেলেন হরিদাস ঠাকুরের চরণে, বললেন, হে ঠাকুর, আমার উদ্দেশ্য এই ছিল, আপনার ব্রতকে নষ্ট করার জন্য আমাকে পাঠিয়েছে সে রামচন্দ্র খা। আমি এখন বুঝতে পারছি আমি অন্যায় করছি। আমাকে আমার প্রায়শ্চিত্ত বলুন প্রভু। প্রায়শ্চিত্ত জানেন তো? প্রায়শ্চিত্ত যেটা পাপ করে তার সে নিষ্কৃতির উপায়, পাপ থেকে মুক্ত হওয়ার উপায়, তাকে বলে প্রায়শ্চিত্ত বলে। সে প্রায়শ্চিত্ত স্বরূপ কি বললেন? হরিদাস প্রথমে বললেন, হ্যাঁ আমি জানি তোমার আসার কারণ, কিন্তু তোমাকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জীবন থেকে উদ্ধার করার জন্য আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি, যেটা বললেন। আর কি বললেন? সত্যি প্রায়শ্চিত্ত চাও? যাও, এই বৃত্তি অবলম্বন করে যত তুমি সম্পদ করেছো সেগুলো সব ব্রাহ্মণদের বেটে দাও। মাথা মুড়িয়ে, দেখুন বেশ্যাকে, কোন মহিলাকে যদি বলে মাথা মুড়িয়ে দেবেন কেউ? মশাই কি ধরনের ধর্ম? দরকার নেই ধর্ম।
ঠাকুর বললেন কি, হরিদাসকে বললেন কি, না মাথা মরিয়ে আসো, আমি তোমাকে হরিনাম দেব। হরিনাম দিলেন, হরিদাসের কথা মতো লোকশহীরা সব করলেন, হরিনাম দিলেন, বললেন তুমি এই কুটিরে থাকবে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো লোকশহীরা হয়ে গেল বড় বড় মহান্তি, বড় বড় লোক তার কাছে জানতি। এবার লেখা আছে, বেশ্যাকে বানিয়ে দিল কে? মহান্তি বানিয়ে দিলেন কে? শুদ্ধ ভক্তের দ্বারা দেয়া ভগবানের নাম। শুদ্ধ ভক্তের আনুগত্যে যদি আমরা ভগবানের নাম গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। লক্ষ্য কোথায়? আমাদের লক্ষ্য চির আর প্রেমানন্দময় শান্তিময় ধামে প্রবেশ করা। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত জায়গা থেকে বেরিয়ে চির আনন্দময় প্রেমানন্দময় শান্তিময় ধাম গোলক বৃন্দাবন, সেখানে নিয়ে যাবে। সেজন্য বললাম গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন আজ হরিনাম রূপ নিয়ে আমাদের মাঝে এসেছেন। কেন? আমাদের সকলকে নিয়ে যেতে চান। কোথায়? ভগবানের সন্তান আমরা, ভগবান আমাদের মাতা পিতা, তার কাছে নিয়ে যেতে চায়। মাতা পিতা চায় না ছেলে আমার কাছে আসুক? বলো চায় কিনা? চায় কিনা? তাহলে ভগবানও চায়, কিন্তু আমরা দামাল সন্তান, ভগবানের কাছে যেতে চাই না, আমরা মায়ার কোলে ঘুমাতে চাই, মায়ার কোলে ঘুমাতে যাই। দুঃখ পাচ্ছি, তাপ পাচ্ছি, তথাপি আমাদের এই দুঃখ, এই জগতের আসক্তি কাটছে না। ছাড়বো না, মায়াকে ছাড়বে না, ছাড়তেই হবে। এই দেহ থাকবে না, কর্ম অনুযায়ী জানোয়ার হতে হবে, গাছপালা হতে হবে, সাপ হতে হবে, ব্যাঙ হতে হবে, ময়ূর হতে হবে, কত রকমের পাখি হতে হবে। সব রকম জীবের কাছে দেখবেন একজন আরেকজনের খাদ্য। ব্যাঙ পোকামাকড় খাচ্ছে কিনা? পোকামাকড় যে ভালো নাকি জানে, খপ করে খেয়ে নেবে। আবার ব্যাঙকে সাপ খাচ্ছে। ব্যাঙ যখন জল পড়ে কি বলে, বৃষ্টি হয় তখন কি বলে? করে না, করে সবগুলো আসে যেন ব্যাঙের যে মিটিং হচ্ছে। ব্যাঙগুলো আনন্দে মিটিং করছে, মানে আনন্দে ডাক ডাকছে, করছে। আর সাপটা এসে টুক করেছে, খপ করে ধরলেন না। তারপরে কিরম ডাকে ব্যাঙগুলো? সাপ যখন কামড় দেয় ডাকে কিরকম? একজন আরেকজনের খাদ্য খাদক। এই জন্য এই জায়গাটা শান্তিময় নয়। যারা ধনী, যারা রাজনীতির চরম শিখরে বসে আছেন, কলিযুগের প্রভাবে বেশিরভাগ রাজনীতিবিদ তারা কি করে? শোষণ করে কিনা? একবার যদি ওই পদে এসে যাওয়া যায়, একবারে বস্তি বাড়ি থেকে 40টা বাড়ি কিনে দিতে, 40খানা বাড়ির মালিক হয়ে যায়। এরম ধরনের আমাদের এখন রাজনীতিবিদ, আর তাকেই বিশ্বাস করি। বাচ্চা ছেলেকে লাড্ডু দেখিয়ে মায়েরা ছেলেদেরকে তেতো ওষুধ খাওয়ায়। আমাদেরও তেমনি কিছু দিয়ে, লোক দেখানো দিয়ে আমাদের থেকে ভোটটা নেয়, আমাদের প্রকৃত উন্নতি করে না।
যে নিপুণ হরিসেবিতা রাজা হয়ে যদি হরিসেবা না করে, ভগবানের সেবা না করে, সেটা ভগবানের হৃদয়ের সেল সদৃশ। একটা বড় লোক ধনাঢ্য ব্যক্তি, পয়সা রয়েছে, সে যদি হরিনাম, সে যদি হরিসেবা না করে তার পয়সা দিয়ে, সেটাও বলছেন ভগবানের হৃদয়ের সেল সদৃশ। ব্যয়কৃতি না হরিজপা। কবি না হরিবর্ণক, কবির কবিত্ব শক্তি ভগবান দেয়। সে কবির কবিত্ব শক্তি নিয়ে যদি ভগবানের নামে কিছু মহিমা না লিখলো, কবিতা না লিখলো, সেটাও ভগবানের হৃদয়ে সেল সদৃশ। গুরু ন হরিজাশ্রিত, গুরু যদি নিজেই পায়ে তুলসী নেয়, সে গুরু হতে পারে না। অভিমানী ভগবান হবার অভিমান করে, অভিমান ভগবান চূর্ণ করে দেয়। গুরু নহরজাশ্রিত, গুরু মানে ভগবানের সেবক। ভগবান যদি সেজে বসে থাকে, তাহলে কিন্তু ভগবান বলছে সেও আমার হৃদয় সেও সদৃশ। সেল মানে তীর, তীর জানেন তো। আর কি বলছেন? আর বলছেন গুণী হরিতত্ত্ব, বহু গুণ আছে, সমাজের বহু উপকার করে। লোককে, ক্ষুধার্তকে খাদ্য দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, রোগীকে ওষুধ দেয়, সব সাহায্য করে। অনেক গুণ রয়েছে। গুণী হরি তৎপর, কিন্তু ভগবানের সেবার জন্য তৎপর নয়, সেটাও হৃদয়ের সেল সদৃশ। গুণটা দেয় ভগবান। সেই গুণ নিয়ে যদি ভগবানের সেবা না করেন, তাহলে যদি ভগবান বলছেন ওটা আমার হৃদয়ের একটা তীর, মানে সেল। সরলদিন কৃষ্ণাস, সরল, যে যা বলে সব শোনে, মানে, কিন্তু ভগবানকে আশ্রয় করতে চায় না। সেটা বলছেন ভগবান, সেটা বলছেন এও আমার হৃদয়ের একটা সেল সদৃশ। আবার বলছেন সমে ব্রজ রামানুগ, আমাকে মানে, কিন্তু আমার ব্রজরমণী ভক্তগণকে মানে না। মানে ভক্তগণ আপনাদেরকে মানেন না, আমি যদি আপনাদেরকে না মানি, শুধু কৃষ্ণ কৃষ্ণ করলাম, কৃষ্ণ বলছে সেটাও তার হৃদয় সেল সদৃশ। সপ্ত তীর ভগবানের হৃদয়ে তো রয়েছে। আপনি কি ভগবানের হৃদয় তীর হবেন? হবেন, হ্যাঁ কিনা? কি হবেন তাহলে? ভগবানের সেবক হব। এই বৃত্তি যখন জাগবে, কিভাবে জাগবে? হৃদয়টা যখন পরিষ্কার হবে। জগাই মাধায় নাম চিন্তা করুন। জগাই মাধায় যারা হরিনাম করত, সকলকে ধরে ধরে পেটাতো, নারীদের শ্লীলতাহানি করত, চুরি ডাকাতি করত, মদ্যপ হয়ে রাস্তায় ঘুরত। একদিন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে ভগবান আদেশ করলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু আদেশ করলেন, যাও নিত্যানন্দ, যাও হরিদাস, মানে যাও গুরু, যারা গুরু হয়েছে তারা যাও, গুরুগাঁও যেতে হবে আর বৈষ্ণবকে যেতে হবে। কি করতে? সকলকে উৎসাহ দিতে। কি নাম? নাম ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, মানে কৃষ্ণ নাম করো, ভজ কৃষ্ণ, কৃষ্ণের সেবা করো, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের ভক্তি গ্রন্থ অধ্যয়ন করো, শ্রীমদ ভাগবতম পড়ো, শ্রীমদ ভগবদ গীতা পড়ো, চৈতন্য চরিতামৃত পড়ো, চৈতন্য ভাগবত পড়ো। এই শিক্ষা দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন।
এটা চৈতন্য বলেছেন। সেটা করতে গিয়ে হরিদাস ঠাকুর নিত্যানন্দ বাবু দুজনেই তাড়া খেলেন প্রথম দিন। দ্বিতীয় দিন নিত্যানন্দ বাবু একা গেছে। আবার কি হলো, তেড়ে এসছেন জগাই মাথায় মদ্যপ হয়ে, মদ ভদ খেয়ে তেড়ে এসছেন। তারপরে কি হলো, মদ্যপ হয়ে তেড়ে এসে, হে বেটা চুপ কর। রাস্তার গা থেকে একটা এখন তো মাটির কলসি, মাটির এসব তো উঠে গেছে, মাটির হাঁড়িতে অন্ন রান্না করে উঠে গেছে। আচ্ছা না, আমার মা রান্না করতেন মাটির হাঁড়িতে। তো যাই হোক, সেই হাঁড়ি একটা রাস্তা কুড়িয়ে নিয়ে মাথায় মারলেন, এক রক্ত বেরোচ্ছে। আবার বাংলা একটা কথা আছে না, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। আরে লোক একবার মার খেলে সে ভয়ে পালায়, এ পালাচ্ছে না, এ একদম বলছে তুই আমার বল, আমার সঙ্গে বল হরি বল, তোকে প্রেম দিয়ে ছাড়বো, হরি বল। তখন সম্ভ্রম হয়ে গেল। জগাই যখন আবার মারতে যাচ্ছে, জগাই বলছে রে ধরা 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 ধরা, আর মারিস না, আর মারিস না। যাই হোক, এই জগাই মাথায় এত দুরন্ত, দুর্দান্ত, এত এত কুখ্যাত, কিন্তু জগাই মাথায় পরবর্তীকালে লোককে দেখে মারত, কিন্তু পরবর্তীকালে সকলকে দেখে দণ্ডবত প্রণাম করতে লাগলো। কার বলে? নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা বলে নাম করছে, আর হৃদয় পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ব্রত, ওদের সব স্বভাব পরিবর্তন হয়ে গেল। এই ভগবানের নাম আমাদের স্বভাবকে পরিবর্তন করে দেয়। আবার চলে যান ভগবানের নাম করতে করতে, দস্যু রত্নাকর যে খুনি ছিল, সে মুনি হয়ে গেল, বাল্মীকি মুনি হয়ে গেল। এখন সময় নেই, আমাকে আবার যেতে হবে সলপে, 4টে থেকে নব পরিক্রমা আছে, সেই জন্য বেশি বলা যাবে না, অনেক কথা রয়েছে। নামের ফল যে হৃদয় পরিষ্কার করে খুনিকে মুনি বানায়, বেশ্যাকে মহান্তি বানায়, দুরন্ত গুন্ডাকে, মদ্যপকে, তাদেরকেও সাধু বানায়। কথা যে দেখবেন, যদি জগায় মধায় না থাকি তো তবে কে, তবে নিমাইকে কি চিন্ত লোকে। দেখবেন যারা স্কুলে, যারা খুব দুরন্ত, যারা খুব কুখ্যাত, তাদেরকে মাস্টারমশাইরা মনে রাখে, আর যারা খুব ভালো ছাত্র ওদেরকে মনে রাখে, মাঝখানে কোনো মনে থাকে না। তাই আমাদেরকে একদম ভালো হতে হবে। জগাই মাথায় নাম করলেন হরিদাস ঠাকুর, লক্ষ্মীটাকে কৃপা করে মহান্তি বানালেন, দস্যু রত্নাকর কে খুনিকে মুনি বানালেন, বাল্মীকি মধ্যে বানিয়ে দিলেন। এই ধরনের আপনারা কি মুনি হতে চান নাকি? ভালো হতে চান না? চান না? চান না? চান না? জোরে বলুন চান। তাহলে হরিনাম করবেন, এই মঠে আসবেন। এই মঠে আসবেন, সপ্তাহে কমসে কম 1 দিন 2 দিন হলো আসবেন, সপ্তাহে, মাসে নয়। এসে সেবা করবেন, আর ওই মঠের জমিতে বসে ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে একটু হরিনাম করবেন। হরিনাম করলে, মঠের সেবা করলে, এই মঠে কারা থাকে? বৈষ্ণব থাকে। তো বৈষ্ণবের সেবা হবে, ভগবানের নাম হবে, হৃদয় পরিষ্কার হবে, আর সেই মায়ার জালে ফিরে ভগবানের
চির প্রেমানন্দময় ধাম গোলক বৃন্দাবনে যাবার অধিকার পাবেন। সকলের যখন গোলক বৃন্দাবনে গতি হোক, এই প্রার্থনা ভগবানকে জানিয়ে। আর একটা কথা বলছি, ভালো করে শুনুন। যদি মনে হয় যে এটা খারাপ কথা, খারাপ জিনিস বলছি, তাহলে নিতে হবে না। আর যদি ভালো জিনিস বলছি তাহলে নিয়ে নেন। কি জিনিস? আমি এক জায়গায় কি বললাম, মহাজনকে প্রণাম করলে তার কৃপা হয়, তার কৃপাতে হরিনাম হয়, আর হরিনামতে হৃদয় পরিষ্কার হয়। হৃদয় পরিষ্কার হলে আমাদের সমস্ত ভৌতিক চিন্তা চলে গিয়ে ভগবানের সেবার চিন্তা আসে। আর সেই চিন্তা বলে ভগবানের, আমাদের মন যেখানে আমাদের গতিও সেখানে। মন যখন ভগবানের কাছে চলে যায় তখন আমাদের গতিও ভগবানের হয়, যেটা নিত্য প্রেমানন্দময় ধাম। সেখানে গিয়ে আনন্দ সাগরে বাঁচতে থাকবে। তাই আমাদের প্রকাশনা বিভাগের, গোপীনাথ গৌরী আমার প্রকাশনা বিভাগের একটা চিত্রপট বানিয়েছে। সেই চিত্রপটে আছে, মানে একটা পোস্টার বানিয়েছেন, বলে না পোস্টার, মানে একটা এটা বানিয়েছেন। সেখানে 36 জনকে একবার প্রণাম করলে, চিত্রপটের সামনে একবার প্রণাম করলে, প্রতিদিন প্রণাম করলে এই 36 জনের মহাজনের কৃপা আমি পাবেন। আমাদের এখানে যে ছিল প্রভুপাদ, আমার পরম গুরুদেব, আমার গুরুদেবের সব গুরু ভাই প্রায় 22 জন, টোটাল 22 জন আছে নিচে, টোটাল 22 জন নিচে। আর তার উপরে আছেন ছিল গৌর দাদাবাজি গোস্বামী মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, আর জগন্নাথ দাদাবাজি গোস্বামী মহারাজ। তাহলে কত হলো? 22 আর 3 হলো না? 22 আর 3 কত হলো? বলুন কত? 25। বলুন, জোরে বলুন। 25। তার উপরে আছে 6 জন গোস্বামী, ষড় গোস্বামী আছেন। 25 আর 6 কত হলো? 31। তারপরে পঞ্চদত্ত, ভগবানের 5 রূপ, শ্রীকৃষ্ণ চৈতন্য, কত হলো? 36 জন। একবারে একটা প্রণাম করে, ধূপ দীপ দেখিয়ে বাড়িতে যদি প্রণাম করে একটু বসে হরিনাম করলেন আর প্রণাম করলেন, তাহলে 36 জন মহাজনের কৃপা একসঙ্গে পাবেন। নেওয়া ভালো না খারাপ? ভালো তো, খারাপ ভালো নিয়ে নিন। আমাদের প্রকাশনা বিভাগ তৈরি করেছেন, এটা অনেক খরচা হয়েছে, বলছে এটা 50 টাকার বিনিময়ে নিতে পারেন। আর যদি মনে করেন পয়সা নেই, নেবেন, মালিক বসে আছে মঠের মধ্যে। কে মালিক? আমাদের ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, এই প্রকাশনা বিভাগের মালিক। মালিক মানে উনি হচ্ছে প্রেসিডেন্ট। ওনার কাছে যান, উনি এমনি নিতে পারেন। যাই হোক, এমনি নেওয়া ঠিক নয়। ভগবানকে দক্ষিণা দিয়ে দর্শন করতে হয়, গুরুকে দক্ষিণা দিয়ে দর্শন করতে হয়। এই জন্য যেটা বলেছে সেটা হয় ভালো, আর না হলেও যদি নিতে পারে, ইচ্ছা খুব ইচ্ছুক, পয়সা নেই, ওখানে যেতে পারেন, গিয়ে বলতে পারেন, ও এমনি দিতে পারেন। যাই হোক,